এই মুহূর্তে আমরা রাবড়ি গ্রামে দাঁড়িয়ে আছি। রাবড়ি তোমাদের দেখাচ্ছি ভীষণ রকমের। আচ্ছা, যে দুধটা অলরেডি জাল দেওয়া রয়েছে সেটাও একটু দেখাচ্ছি, মানে রীতিমতো ভাব উঠছে, দেখতে পাচ্ছ। তো আমরা এই মুহূর্তে রাবড়ি গ্রামে দাঁড়িয়ে রয়েছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আমাদের গ্যাসে হয়ে যাওয়ার জন্য রাবড়ির যে আমরা যে শটটা যেটা খাই, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের শক্ত হয় এবং এগুলো কাঠের মানে কয়লার জালে করা। এখন কিভাবে রাবড়িটা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, তার জন্য আমি ওনার কাছে আসব, তোমাদের ভিডিওটা পুরো ডিটেলসে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে রয়েছেন বাবা এবং ছেলে। এই মানুষটাকে মোটেও মনে হয়নি সত্যরুদ্ধ একজন মানুষ। মোটামুটি মানুষটার বয়স 55-56 ভালোভাবে চালিয়ে দেওয়া যায়। আর পাশে ওনার ছেলে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা কাকু, আপনার নামটা প্রথমে? আর ভুবন কামুন। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম ছোট্টু কামুন। আচ্ছা আচ্ছা, যা ছেলে অবশ্যই পাশে দাঁড়ান, অসুবিধা নেই। তবে যেহেতু আমাদের মানে সব থেকে মানে বয়স্ক মানুষ হিসাবে 70 বছর বয়সটা খুব একটা কম নয়, তো আপনার কাছে আমি জিজ্ঞেস করব এই যে রাবড়ি করার যে প্রসিডিওরটা কীভাবে যে আপনারা করছেন দুধ জাল দেওয়ার থেকে, সেইটা একটু বলুন। আমরা প্রথমে দুধ জাল দিয়ে দিচ্ছি। জাল দেওয়া হয়ে গেলে আমরা ওই দুধ ফুটে গেলে আগে গায়ে ফেনাটা লাগিয়ে দিচ্ছি। ফেনাটা লাগার পর আপনার ওই কাঠি আছে, পাকা আছে, পাকা এরকম করে পাকা কন্টিনিউ মানে চালিয়ে যেতে হবে। আর তারপর ওই কাঠি করে তুলতে হবে। 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগে। আচ্ছা, আমাদের 6 কেজি 6.5 কেজি দুধ, 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগে। তারপর ওইটা হয়ে গেলে আমরা অল্প চিনি দিয়ে, দুধ অল্প থাকবে, নামিয়ে দেবো। নামাবার পর আমরা 1 ঘন্টা পর আপনার ফের আবার পরবর্তী কাটবো। আচ্ছা, কাটা হলো যেটা আমি কাটা দেখালাম একটু আগে। আচ্ছা, 1 ঘন্টা হলে তবে ঠান্ডা হবে, তবে কাটা যাবে। তারপরে আমরা ওই মানে ট্যাঙ্কে এতে রাখবো, সব পাত্রে রেখে আবার সকালে ভোরবেলা এখান থেকে আবার মানে সব কলকাতা সব সাপ্লাই। আচ্ছা, সব কলকাতায়। আচ্ছা, খুব ভালো লাগলো। এবং উত্তর কলকাতায়। উত্তর কলকাতায়, আচ্ছা হ্যাঁ অবশ্যই উত্তর কলকাতা, মানে বনেদি কলকাতা বলতে উত্তর কলকাতাকেই আমরা বুঝি একদম। তো এইটা মানে রাবড়ির প্রসিডিওরটা আমরা জানলাম। তো এবার আমি আপনার ছেলেকে জিজ্ঞেস করছি যে রাবড়ি গ্রামে আসতে গেলে আমাদের ট্রেন পথ বা বাস পথটা যদি একটু বলেন। ট্রেন পথে বা বাস পথে কীভাবে রাবড়ি গ্রাম পৌঁছানো যাবে? রাবড়ি গ্রাম আপনি যদি হাওড়া থেকে ডানকুনি বা হাওড়া থেকে বড়গাছিয়া, আচ্ছা এদিকে আপনার সিঙ্গুর থেকে আপনি বলরামবাটি হয়ে এটা দিয়ে আসতে পারবেন। আর বাসে এলে কলকাতা থেকে আপনি আরামবাগ বাসে মোসাট, মোসাট থেকে আইয়া পাঁচমাথা হয়ে আপনি যে কোনো 2 মিনিটে জিজ্ঞেস করলেই বলে দেবে যে রাবড়ি গ্রাম কোন দিকে। আচ্ছা, তো বনহুগলি থেকে 26C বাসে পাঁচমাথা নামলে বা গাঙ্গুর ষষ্ঠীতলা নামলে আমরা রাবড়ি গ্রাম দেখিয়ে দেবো। আর ট্রেকারও আছে। আচ্ছা, তো একটু ক্লোজ হন। তো এবার আমি যেটা আপনাদের বলছি যে আপনাদের রাবড়িটা খেয়ে আমাদের অসম্ভব ভালো লেগেছে। তো আপনাদের ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। ফোন নাম্বার আমার হচ্ছে 900-200-3170। আচ্ছা, এই নম্বরে ফোন করে যদি কারোর চিনতে অসুবিধা হয় বা কোনো মানে কিছু জানার থাকে, তাহলে এই নম্বরে ফোন করে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। নাম্বার আছে, হ্যাঁ বলুন। 8597-484653। ঠিক আছে, তো শ্রী দুর্গা রাবড়ি ভান্ডার বললে দেখিয়ে দেবে। মানে এইটা মানে এখানে তো অনেকেই রাবড়ি তৈরি করে, মূল বৈশিষ্ট্যটা এখানে শুধু বলুন কেন আপনার রাবড়িটা অন্যদের থেকে আলাদা। আলাদা বলতে আমার দুধ যে সব দুধ আছে, দুধ ভালো দুধ, এক হচ্ছে ভালো দুধ, আর দ্বিতীয়ত হচ্ছে আমি রাবড়ি গ্যাসে করি না, আমি রাবড়ি কয়লায় করি। সুবিধা কি হয়? কয়লায় করলে রাবড়িটা নরম থাকে বা রাবড়ি টানতেও সুবিধে হয়, রাবড়ি কাটারও সুবিধে হয়, আর শটটা মোটা হয়, আর কড়া শেপটাও করা যায় ভালো। আচ্ছা, হ্যাঁ এবার দেখিয়ে দিচ্ছি। এই যে কয়লা রয়েছে এবং এইখানে উনুন জ্বলছে, এখানে মারাত্মক উত্তাপ রয়েছে, এটা তার ভিডিওতে। আচ্ছা,
উনুনটা খুলে এই যে উত্তাপটা, বাপরে বাপ, আমি তো মোটামুটি এখানে সেদ্ধই হয়ে যাব মনে হচ্ছে, আমার আর আলাদা করে কিছু হতে হবে না। যাই হোক, এই মানে উত্তাপটা দেখালে, উত্তাপটা তার ভিডিও দেখাতে পারছি না, কিন্তু আগুনের রঙটা দেখে তোমরা বুঝতেই পারছো কি পরিমাণ তেজ রয়েছে। তো সেইখান থেকে আমরা দেখলাম এবং তোমাদেরও দেখালাম। যদি কারুর ভালো লাগে অতি অবশ্যই তোমরা এসো। এবং এখানে তো রয়েছে দেখতেই পাচ্ছ, এবং গরুর দুধে, প্লাস পয়েন্ট হচ্ছে সমস্তটা গরুর দুধে করা হয়। এইখানে দুধ জাল দেওয়া রয়েছে, এইখানে অলরেডি কাটা হবে তার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং তার পাশে অলরেডি যেটা তোমাদের আগে দেখালাম যে কাটছেন সেইটা এখানে রয়েছে, এটাও দেখালাম। চলো আজকে আপাতত এখানে শেষ করছি, টাটা।